সরকারও জানে, রেলমন্ত্রীও জানে, ট্রেন বিভাগের মধ্যে যারা কাম করে কর্মচারী আছে তারাও জানে, টিটি আছে, মানে প্রতিটা মানুষ যে রেল বিভাগের ট্রেন বিভাগের ভিতরে কাম কাজ করতেছে, যারা দায়িত্বর মধ্যে আছে, রেলমন্ত্রী তথা সরকারের মানুষ যারা আছে, যে রেল বিভাগটা রেলমন্ত্রীর লইয়া যতগুলা মানুষ আছে সবাই কিন্তু জানতেছে যে সরকারে আমরা ঠকাইতেছে। কিরকম ঠকাইতেছে? আমরা কাটি নিজের পয়সাদার টিকিট কাইটা, তাও কি আজকে টিকিট কাটবেন লগে লগে কনফার্ম না, কম আপনার 3 মাস 4 মাস আগে যাইবার আগে আপনার টিকিট কনফার্ম করুন লাগবো, তাহলে হয়তো আপনার টিকিট কনফার্ম হইব, নাইলে হয় না। তাহলে 3-4 মাস আগে টিকিট কাইটিয়া হাইরিয়া তারপরে আপনি যখন যাওয়া লাগে ট্রেনে উঠবেন, তখন কিন্তু আপনার সিট আপনার টিহাদা কাইটিয়া আপনি যাইতে পারতেন না। এটা একটা মানে দুর্ভাগ্যজনক না? ভাবুন তো কতটা হ্যারাসমেন্ট। মানে একটা সিটে একটা ডাব্বার মধ্যে বা 70টা বা 80টা সিট থাকে, তাহলে 70-80টা সিটের মধ্যে 70-80টা মানুষ লাগে বা 100 মানুষ হইল, এইটার মধ্যে কি করে মানে আপনি 500-600-300 টিকিট মানে লিমিট ছাড়া আনলিমিটেড টিকিট ওয়েটিং দেওয়া হয়ে দেয়। তারপরে এর ভিতরে আর অনেক মানুষ আছে টিকিট কাটে না, উইটার ডাব্বাটারে এত জাম করে করে মানুষের প্রতিটা মানুষের একটা খুব হ্যারাসমেন্ট হয়ে যায়। একটা টয়লেট বাথরুমটা আছে যে এটার মধ্যে মানুষকে পেশা পায়খানা করতে পারে না, এতটা হ্যারাসমেন্ট মানুষের। যতগুলা এই যে লং ড্রাইভ আছে, যে লং ড্রাইভ ট্রেনগুলা 1 দিনের 2 দিনের 3 দিনের সফর করে, এইগুলো ট্রেনের মধ্যে বিশেষ করে এরকম ঘটনা বেশি। আরে আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, যারা যারা ট্রেনের সফর করতেছেন এরা আপনারা একবার বাইরে দেখুন তো কথাগুলো হাসা কি মিশা। আপনি যে স্লিপারের টিকিট কিনছেন, আপনি কি শান্তি মতো যাইতে পারেন? আপনি শান্তি মতো একটু টয়লেট করবার যাইতে পারেন না। এই যে বর্তমানে একটা ঈদ আছে, এই ঈদের সম্পর্কে সারে সর্বনাশ, মানে এরকম অবস্থা। তাহলে এইগুলা বিষয়টা সরকারও জানে, পাবলিকও জানে, রেলমন্ত্রীও জানে, রেলের কর্মচারী যত আছে, টয়লেট সাফ করার থেকে লয়ে যারা টিকিট ফঞ্জন তরিকাতে যারা বড় বড় ইঞ্জিনিয়ার আছে, তারা সবই জানে যে এইগুলা একটা পাবলিকের লাগে খুবই একটা ভয়ানক একটা অসুবিধা হইতেছে। তাও কি এইগুলা বিষয় কিন্তু তারা সলভ করে না। তাহলে এইগুলা সলভ কিভাবে করব? 1 নম্বর কথা হইলো যে আমরা প্রতিবাদ করতে হইব। যখন আপনারা হিলাই দিবেন তখন কিন্তু তারা এরকম। আর দেখুন এই যে আমরা স্কুটার চালাইলে, বাইক চালাইলে কি করে, একজনের থেকে 3জন বেশি উড়াই রাস্তা লগে লগে আপনার জরিমানা ফানা করে দেব। কিন্তু ট্রেনের মধ্যে যে হাজার হাজার মানুষকে এইভাবে ওয়াইটিং ইংলিশ টিকিট দেওয়া যায়, অনুমতি দিতেছে, এটা কি অন্যায় হইতেছে না? কিন্তু সরকার এটা অন্যায় করতেছে না পাবলিকের উপরে? পাবলিকে করলে লগে লগে যদি ফাইন হয়, তাহলে সরকারের ফাইন কার দেন লাগে? তাহলে এইরকম বিষয়গুলোর উপরে অনেক ভাগা ভাগা নেতারা আছে, এগুলা বিষয় ক্লিয়ার পাবে না? এগুলা বিষয় অবশ্যই পাবা দরকার। কারণ এইগুলা বিষয় যদি সবসময় বাজাই থাকে তাহলে কি বলবো, দেশের মধ্যে কম রেলমন্ত্রী আইতেছে। তাহলে এই যে একটা রেল টিকিটের মধ্যে আপনি 3 মাস 4 মাস আগে রেলের টিকিট কাটিয়ে আপনার বাড়ি যাবেন বা অন্যান্য কোনো জায়গায় যাবেন, তাহলে আপনি শান্তি মতো যেতে পারতেন না। কারণ আপনার জায়গার মধ্যে আরো 6জন-7জন যখন হাজির হইব, তখন আমরা তো এমনি আপনার সিট এমনি রিজেক্ট, আপনার সিটের মধ্যে আপনি বই থাকতে পারবেন। যে জায়গার মধ্যে 100 মানুষ, সেই জায়গার মধ্যে 300-400 মানুষ, তাহলে এই বিষয়টা আমাদের কিলিগা সরকারে দেখে না? অবশ্যই দেখা দরকার। এগুলো বিষয় লইয়া মানুষ কিলিগা কথা তুলে না। অনেক প্রতিবাদ দেখি, কিন্তু এইটার প্রতিবাদ দেখি না। যারা বিশেষ করে বেশি করে ট্রেনের মধ্যে সফর করতেছে তারাও করতেছে। আমি অনেক মানুষ দেখছি, অনেক প্রশাসনের মানুষও দেখছি সফরের মধ্যে যাইতেছে, তারাও কিন্তু আওয়াজ করে না, তারা মুখ বন্ধ করে বইয়ে থাকে। অনেক আর্মিরা সফর করে, অনেক উকিল, অনেক বিভাগের মানুষ আছে, এরকম জানা জানা ব্যক্তিরা এই যে কি করবো, বীর উঠছে, অমুক করছে, তমুক করছে। আরে ভাই, এটার উপরে প্রতিবাদ করো না, কে প্রতিবাদ কর? সরকারে এটা অন্যায় করতেছে না? যেই জায়গার মধ্যে 100 মানুষ যাওয়ার কথা, সেই মানুষের মধ্যে 400 মানুষ ঢুকাই দিব, এটা কি কথা হইল? এরকম কথার উপরে মানুষের সবসময় নজর দেওয়া উচিত ভাই, সবসময় নজর দেওয়া উচিত। কারণ যে কোনো ঘটনা মানে এরকম, মানে একটা বৃদ্ধ মানুষ যদি এরকম বীরের মধ্যে উঠতেছে নিশ্চয়ই উঠতেছে, কিন্তু মানুষ তো টিকিট ছাড়াই উঠতেছে। অনেক সেফটিও আছে, অনেক আবার সাই সুবিধাও আছে, কিন্তু এই যে মানুষের যে টিকিট ওয়াইটিং ইংলিশ টিকিট যে দেয় আনলিমিটেড, আর জেনারেলের কথা তো কোনই জানা, জেনারেলের কথা কোনই জানা, কই খাইতেছেন, কই আগামুতা করতেছেন, কইতেই পারতেন না, এতটা ভিড় হইতেছে। তাহলে এইগুলা হয়েছে মানে
গরিব মানুষ তো আওয়া যাওয়া করে, ভিআইপি মানুষ তো আওয়া যাওয়া করে না, তাহলে এইগুলার চোখ দিয়ে মানুষের বড় বড় ভিআইপি নেতারা কিন্তু এইগুলার বিষয়ে চোখ দেয় না। আর যারা যারা গরিব তারা কিন্তু যখন সফর করে তারা বুঝে যে একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা কিভাবে পার হয় একটা ট্রেনের মধ্যে। কেউ ওই ধম ছাড়তারে না, এইবার ধম ছাড়ে। তাহলে বিষয় যেরকম, অবশ্যই যারা সচেতন মানুষ আছে এইগুলা বিষয়ের উপর চোখ দিন, মানুষের লাগে একটু মানে একটু কাম করে থয়ে যায় নেতারা। আমরা কথা তো কেউই শুনতো না, যেহেতু একটা ট্রেনের মধ্যে সফর করবার কি হারে একটা মনের মধ্যে রাগ খুব হয়ে গেছে, বুঝছো? তাই দুইটা কথা বললাম। যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।